السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত গ্রিন টিভি পরিবেশিত অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে থাকব আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকে আমরা জানব হজের শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো সম্পর্কে, যে কাজগুলো কোরআন সুন্নায় বর্ণিত হয়েছে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়কে সহজভাবে সাবলীল ভাষায় উপস্থাপন করার জন্য একজন গুরুত্বপূর্ণ পার্সন, মিডিয়ার জগতে যার সাবলীল পদচারণা দীর্ঘদিন পর্যন্ত, সেরকম একজন প্রবীণ ব্যক্তিত্ব, আলেমে দ্বীন। আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের আমন্ত্রণ সানন্দে গ্রহণ করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই চেনেন পরিচিত ব্যক্তিত্ব, ইস্কাটন গার্ডেন জামে মসজিদের সুযোগ্য মোহতারাম খতিব, মোহতারাম শেখ হজরত মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ তাআলা। আমরা মোহতারামের সাথে পরিচিত হয়নি। মোহতারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান এই আয়োজনে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। অনেক দিন পরে আপনার সাথে স্টুডিওতে দেখা হলো দ্বীনি মুযাকারার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনকে বরকতময় করুন। আমিন আমিন। তবে আজকের যে টপিকটা আপনার জন্য নির্ধারণ করা হয়েছে, হজের শুরু থেকে শেষ পর্যন্ত। আমি শুরুতে সম্মানিত দর্শক ভাই বোনদের আকর্ষণের জন্যে একটু বলে রাখি, প্রিয় দর্শক, বিষয়টা খুব কঠিন, খুব জটিল, কিন্তু মোহতারাম অনলাইনে অফলাইনে প্রতি বছর এই বিষয়ে তিনি ট্রেনিং দিয়ে আসছেন। তার দৃষ্টিতে বিষয়টা খুবই সুস্পষ্ট এবং নখদর্পণে। এই জন্য আপনারা কেউ মিস করবেন না। শুরুতে অনুরোধ করে রাখছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুনবো, থাকবো ইনশাআল্লাহ। আসুন মোহতারামের কাছে শুরুতে এই বিষয়ে আমরা প্রশ্ন রাখছি। মোহতারাম, আপনি অবগত হয়েছেন হজের পূর্বে না, আজকের যে টপিক সেটা হলো যে হজের শুরু থেকে শেষ পর্যন্ত করণীয়। প্রথমে আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, হজের নিয়ত ও ইহরাম বাঁধার সঠিক পদ্ধতিটা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজ্জুন মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম শেখ মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আপনি হজের গুরুত্ব এবং করণীয় আমল সম্পর্কে আমাকে বলবার জন্য, বিশেষ করে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা, জি, হজ বিষয়ে প্রথমে হলো হজের নিয়ত এবং ইহরাম বাঁধার সঠিক পদ্ধতিটা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। হজের ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ প্রায় এক যুগেরও বেশি সমাজের প্রশিক্ষক হিসেবে কিছু খিদমা করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেই জায়গা থেকে যেটা মনে হয়েছে, হজের প্রস্তুতিটা দু ধরনের। প্রস্তুতির কথা কেন বললাম? হজের ফ্লাইট কিন্তু বাংলাদেশ থেকে শুরু হয়েছে বেশ আগে, এবং লাস্ট ফ্লাইট পর্যন্ত, আমি যদি ভুল না করে থাকি, 21 তারিখ পর্যন্ত ফ্লাইট হবে। হজ 26 অথবা 27 তারিখ। তার মানে এক মাসের বেশি সময় ধরে লোকেরা যাচ্ছেন। আপনি যে প্রশ্নটি করেছেন যে এহরাম কি, শুরু থেকে আসা, এহরামের প্রস্তুতি কিভাবে হবে, এহরাম কীভাবে বাঁধবে, এই সমস্ত আলোচনাগুলো হজের আগ মুহূর্তের আলোচনা, অথবা তার এহরাম বাঁধার আগ মুহূর্তের আলোচনা। কিন্তু আমরা যারা হজে যাই, আমরা আসলে কোনটা তাকদিম হবে, কোনটা তাখির হবে, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, আমরা কিছুই জানি না। অন্ধের মতো করে আমরা যেতে থাকি। অন্ধ যেভাবে পথ চলে, আমরা সেভাবে চোখ থেকে অন্ধের মতো করে পথ চলতে থাকি। আপনারা প্রশ্ন করছেন এহরাম কাকে বলে, অথবা এহরাম তিনি কিভাবে বাঁধবেন, এহরাম বাঁধার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কি? এহরাম যাকে বলে আমরা সেটা জানি না, আর আমরা যেটা জানি সেটাকে এহরাম বলে না। এহরাম যখন এই শব্দটা উচ্চারিত হয়েছে আজকে টেলিভিশনে, দর্শক শ্রোতাদের সামনে এটা একটা অবয়ব ভেসে উঠেছে। সেটা কি? সাদা কাপড় পরে একজন মানুষ দাঁড়িয়েছেন যার কাঁধ খোলা। আপনি গুগলে সার্চ দিবেন এহরাম, দেখবেন যে এটাই আসবে। গুগল তো আসলে আসমান থেকে নাজিল হয়নি। আমি আপনি যেটা ভাবি বা যেটা আমরা গুগলে আপলোড করি, ওইটাই পরবর্তীতে গুগল ডাউনলোড করে। এহরাম কাকে বলে?
কিতাবের মধ্যে এসছে মা মানাল এহরাম, এহরাম ইয়ানি আর নিয়াত ওয়াত তালবিয়া। এখানে কিন্তু কাপড়ের কোনো আলোচনাই নেই। জি, এহরাম হলো নিয়ত এবং তালবিয়া। ধরুন আপনি আলহামদুলিল্লাহ অনেকবার হজ করেছেন, ঢাকা থেকে জেদ্দাগামী কোনো ফ্লাইটে হজযাত্রীরা যাচ্ছেন, সবাই এহরামের কাপড় পরা, একজন লোক ঘটনাচক্রে নর্মাল কাপড় পরা, সবাই তার দিকে অষ্টম আশ্চর্যের মতো তাকাবে। এই লোক পাঞ্জাবি পরে ঘুরতেছে কেন? কেন সবাই ভাববে যে এই লোকের তো হজ হবে না, জি, কারণ তার গায়ে তো এহরামের কাপড় নেই। অথচ আমরা জানি নিসফুল লাইল অথবা নিসফুল নাহার, 12 ঘন্টা পর্যন্ত কোনো লোক যদি এহরামের কাপড় না পরে লা হারাজ, কোনো সমস্যা নেই, কিছু সাদকা করে দিলে হবে। জি, কিন্তু যেটা না করলে তার হজ হবে না, তার ওমরা হবে না, তার ওমরার ফরজ আদায় হবে না। সেটা কোনটা? আর নিয়ত ওয়া তালবিয়া। এটিকে আমরা এহরামই বলি না। তার মানে এহরামের গোড়াতেই গলত আমাদের। এহরাম কাকে বলে? উমরার নিয়ত অথবা হজের নিয়ত, ইবাদতের নিয়তকে এহরাম বলে। এর সাথে আরেকটা বিষয় যুক্ত হয় আর তালবিয়া। তো এহরামের 3টা বিষয়কে আমরা বলি এহরামের মূল সমষ্টি। একটা হলো কাপড় পরা, 2 নম্বর নিয়ত করা, 3 নম্বর তালবিয়া পরা। এই 3 জিনিসের নাম এহরাম। প্রথমে একজন লোক কাপড় পরলেন, এরপর নিয়ত করলেন, এরপর তালবিয়া পরলেন। এই 3 জিনিসের মাধ্যমে এহরাম বাঁধা। কাপড়টা পুরুষের সাথে, কাপড়টা পুরুষের সাথে, নারী যেই পোশাক পরবেন সেটাই নারীর জন্য এহরাম। আপনি দেখেন নারীর কাছেই কি কিন্তু 3টা জিনিস 2টা হয়ে যাচ্ছে। পুরুষের ক্ষেত্রে 3টি, কাপড় পরা, নিয়ত করা, তালবিয়া পরা। নারীর কাছে সির্ফ 2টো, একটা হলো নিয়ত করা, তালবিয়া পরা। তাহলে কাপড় যেই পোশাকে নারী তার পর্দাকে রক্ষা করতে পারেন, আমি বাক্যটা রিপিট করছি, জি, যেই পোশাকে নারী তার পর্দাকে রক্ষা করতে পারেন সেই পোশাক নারীর এহরাম। পুরুষের জন্য সাদা পোশাক পরা সুন্নাহ, আবিয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদা পরেছেন। কেউ যদি সাদা না পরে অন্য পোশাক অন্য কালার পরে পড়তে পারে, লা হারাজ, কোনো সমস্যা নেই। এহরামের কাপড় পুরুষদের 2 টুকরো কাপড়, সেলাইবিহীন 2 টুকরো কাপড়, একটা ইজার, একটা রিদা, একটা লুঙ্গির মতো করে, একটা চাদরের মতো করে, এই 2টা পরবেন। এর সাথে হানাফি ফিকহ অনুযায়ী 2 ফিতার স্যান্ডেল পরবেন। অন্য ফিকহে অন্য মাযহাবে 2 ফিতার স্যান্ডেল না পরে অন্য যে কোনো স্যান্ডেল পরা জায়েজ আছে। হানাফি ফিকহে 2 ফিতার স্যান্ডেল পরবেন। 2 টুকরো কাপড় সেলাইবিহীন হতে হবে। এছাড়া গোটা শরীরে তিনি সেলাইযুক্ত নানান কিছু ধারণ করতে পারেন। ঘড়ি পরতে পারবেন, আংটি পরতে পারবেন, চশমা পরতে পারবেন, ছাতা ব্যবহার করতে পারবেন। কারো কোমরে দর্দ, করবের সমস্যা, তিনি কোমরের কি বেল্ট পাওয়া যায় এগুলি পরতে পারবেন। কারো ব্যাক পেনের সমস্যা, বেল্ট পরতে পারবেন। কারো লিগামেন্টে, হাঁটুতে সমস্যা, লিগামেন্ট পরতে পারবেন তিনি। এই সমস্ত জিনিসপত্র তারা ব্যবহার করতে পারবেন, কোথাও কোনো সমস্যা নেই। আমি কথাটা আবার একটু সংক্ষেপ করে আসছি। এহরাম মানে হলো আর নিয়াতু আর তালবিয়া। তিনি যদি ওমরা করতে যান তাহলে ওমরার নিয়ত করা, তিনি যদি হজ করতে যান তাহলে হজের নিয়ত করা। এখানে একটা বিষয় আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, আপনি আসলে কী করতে যাচ্ছেন এটা যেন জানা থাকে। শাওয়াল মাসে লোকেরা হজ করতে যায়, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3 মাস হলো এটা হজের মাস। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাজ্জু আশহুরুম মালুমাত, জেনে রাখো হজটা নির্ধারিত মাসসমূহে। এখানে রব্বুল আলামিন আসলে মিকাতের কথা বলেছেন। মিকাত আলা কিসমাইনি, মিকাতুজ জামানি ওয়া মিকাতুল মাকানি। একটা হলো সময়গত মিকাত, সেটা কোনটা? শাওয়াল, জিলকাদ, জিলহজের প্রথম সপ্তাহ 7 তারিখ পর্যন্ত, 8 তারিখের আগে নিয়ত করতে হবে, 8 তারিখের পরে নিয়ত করার সুযোগ নেই। মিকাতে মাকানি কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা মিকাতের কথা বলেছেন। একটা হলো মদিনার জন্য যুল হুলাইফা, মিকাতুল আহলিল মদিনা, ইরাকবাসীর জন্য যাতু ইরক, মিকাতুল আহলি ইরাক, কর্নুল মানাজিল আছে, ইয়ালামলাম আছে, জোহফ আছে, আহলে ইয়ামানের জন্য আছে, আহলে শামের জন্য আছে, আহলে নজদের জন্য আছে। আর সময়গত মিকাত কোনটা? শাওয়াল থেকে জিলহজের প্রথম সপ্তাহ পর্যন্ত নিয়ত করা। আল্লাহ তাআলা বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, জেনে রেখো নির্ধারিত সময়ের মধ্যে, নির্ধারিত মাসের মধ্যে তোমরা হজ করবে। এখন এহরামের প্রসঙ্গটা আসলে কোথায়? আপনি কোন হজ করতে যাচ্ছেন এটা যেন জানেন। নিয়ত থাকে। আমি হজ ক্যাম্পে অনেককেই বেশি জিজ্ঞেস করছি, বাবাজি হজে যাচ্ছেন কোন প্রকার হজ? বলেছে হজ আবার প্রকার কি? সবই তো হজ। এটা ভুল কথা। হজের প্রকার আছে মহতারাম, আমরা ঠিক এই পয়েন্টে আসবো একটা বিরতি থেকে ফিরে এসে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এহরাম নিয়ে আমরা একটা ধাঁধার মধ্যে ছিলাম। মহতারাম সুন্দর করে বিষয়টা সুস্পষ্ট করে দিয়েছেন। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হাতে আছে, তবে এখন নয়, বিরতি থেকে ফিরে এসে আমরা শুনবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে।
আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে হজের শুরু থেকে শেষ পর্যন্ত করণীয়, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং সুন্দরভাবে আলোচনা উপহার দিচ্ছেন মোহতারাম শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ তাআলা। সঙ্গে আছে আমি মোহাম্মদ মুস্তফা জামান। আমরা আলোচনার আগে যেই পয়েন্টে ছিলাম সেখানে ফিরে যাচ্ছি। যে মোহতারাম, আপনি আলোচনা করছিলেন ইহরাম সংক্রান্ত বিষয়। জি, এহরাম সংক্রান্ত বিষয় হলো দুটো। একটা হলো উমরার ক্ষেত্রে এহরাম ফরজ। হজের ক্ষেত্রে দেখা যায় একাধিক প্রকার পদ্ধতি, আছে, জি। কিন্তু মানুষ এই বিষয় জানে না, একটাকে তারা মনে করে বসে থাকে। জাযাকাল্লাহ খের। বারাকাল্লাহ। উমরার ক্ষেত্রে এহরাম ফরজ, হজের ক্ষেত্রেও এহরাম ফরজ। এখন জানতে হবে আমি কোন প্রকার হজ করছি। হজের প্রকার ভেদের মধ্যে যদি আমরা চলে যাই, হজ 3 প্রকার। আমি বাংলা ভাষায় বলি অথবা আমি আমাদের গ্রামের মতো করে কথা বলি। 2 প্রকার হজ যেটার সাথে উমরা আছে, 1 প্রকার হজ যেটার সাথে উমরা নাই। তো যেটার সাথে উমরা নাই ওইটা হলো শুধু হজ, এটাকে বলে হজ্জে এফরাদ। হজ্জে এফরাদের মধ্যে 3টা ফরজ, 7টা ওয়াজিব, 6টা ওয়াজিব, কেউ বলেছেন 7টা, হানাফি ফিকহ অনুযায়ী 6টা ওয়াজিব। তামাত্তু হজের 2 অংশ, প্রথম অংশ উমরা, পরের অংশ হজ। কেরান হজের 2 অংশ, প্রথম অংশ উমরা, পরের অংশ হজ। তামাত্তু আর কেরানের মধ্যে পার্থক্য হলো তামাত্তু হজের মধ্যে প্রথমে উমরা করে তিনি হালাল হয়ে যান, এরপরে তিনি আবার হজ আদায় করেন। কেরান হজে প্রথমে উমরা করেন, পরে হজ আদায় করেন, মাঝখানে হালাল হন না। এহরাম সব জায়গাতেই লাগবে। আপনার হজ যে প্রকার হোক না কেন, ইফরাদ হলেও এহরাম লাগবে, কেরান হলেও এহরাম লাগবে, তামাত্তু হলেও এহরাম লাগবে। উমরার ক্ষেত্রে 2টো ফরজ, এহরাম বাঁধা, কাবা শরীফ তাওয়াফ করা। হজের ক্ষেত্রে 3টা ফরজ, এই মৌলিকভাবে 2টা থাকবে, এহরাম বাঁধা থাকবে, কাবা শরীফ তাওয়াফ করা, এটাকে আমরা তাওয়াফ ইজাফা বলি, ফরজ তাওয়াফ বলি। মাঝখানে একটা গুরুত্বপূর্ণ ফরজ যুক্ত হবে, ওকফে আরাফা, আরাফায় অবস্থান করা। এজন্য হজের ক্ষেত্রে এহরাম আবশ্যক, উমরার ক্ষেত্রে এহরাম আবশ্যক। হজের ক্ষেত্রে প্রথম ফরজ এহরাম বাঁধা, উমরার ক্ষেত্রে প্রথম ফরজ এহরাম বাঁধা। এহরাম বাঁধার মধ্যে 3টি কাজ। প্রথম কাজ হলো কাপড় পরা, 2 নম্বর কাজ হলো নিয়ত করা, 3 নম্বর কাজ হলো তালবিয়া পরা। এখন কোন প্রকার হজের এহরামের কী নিয়ত, এটা আমি যদি আপনাকে বলি। হজ্জে এফরাদ যিনি করছেন তিনি বাংলাদেশ থেকে যদি এহরাম বেঁধে যান, নিয়ত করবেন লাব্বাইক হাজ্জান অথবা আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসির হুলি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি হজের নিয়ত করছি, লাব্বাইক হাজ্জান, বেশ, তার এহরাম বাঁধা হয়ে গেল। এই এহরাম পরে তিনি মক্কায় চলে যাবেন, সেখানে তিনি তাওয়াফে কুদুম করে এরপর তিনি মিনায় চলে যাবেন। যে ব্যক্তি তামাত্তু হজ পালন করবেন তার এহরাম তিনি বাঁধবেন 2 বার। প্রথমে এহরাম বাঁধবেন উমরার জন্য, তিনি বলেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি, অথবা ছোট্ট করে লাব্বাইক উমরাতান। লক্ষ্য করুন, কোনো ব্যক্তি যদি ঢাকায় বসে, বাংলাদেশে বসে, তার গৃহে বসে, বাংলাদেশের সীমানায় বসে লাব্বাইক হাজ্জান বলেন, তাহলে তার হজ হয়ে যাবে এফরাদ হজ। এহরামের শুদ্ধতা তার হজকে বিশুদ্ধ করে, এহরামের বিশুদ্ধতা তার হজকে বিশুদ্ধ করে, এহরামের পদ্ধতি নির্ধারণ তার হজের পদ্ধতি নির্ধারণ করে। এই জন্য আগে জানতে হবে আমি এহরাম যে বাঁধবো কিসের এহরাম, উমরার এহরাম না হজের এহরাম। আমাকে ক্ষমা করবেন মহতারাম, বাংলাদেশের 40% হাজি জানেন না উনি কিসের এহরাম বাঁধতেছেন। এই জন্য আমি বলেছি যে এহরামের যে কাপড়, এই আইডিয়া মাথা থেকে বের করে দিতে হবে। একজন লোক তার ঘর থেকে কাপড় পরে রওনা হয়েছিল। আমি অনেককে বলি এহরামটা কোথায় বাঁধবেন, আমি বলি আপনি এহরামটা আপনার ঘরে বাঁধবেন। বাক্য 2টা, একটা হলো এহরাম বাঁধবেন, আরেকটা হলো এহরামের নিয়ত করবেন। খেয়াল করুন, এহরাম বাঁধা মানে কাপড় পরা, এহরাম বাঁধা মানে নিয়ত করা নয়। কারণ এহরাম বাঁধার মধ্যে 3টা কাজ। 1 নম্বর হলো কাপড় পরা। তিনি ঘরে কাপড় পরেছেন, তার বাড়ি দিনাজপুর, দিনাজপুরে তিনি কাপড় পরে ঢাকায় চলে এসেছেন, নো প্রবলেম। কেউ কাপড়ই পরা নেই, হ্যান্ড লাগেজে করে বিমানে উঠে গিয়েছে, নো প্রবলেম। তিনি এহরাম বাঁধবেন জাদ্দা যাওয়ার আগে। জাদ্দায় বিমান ল্যান্ড করার 30 মিনিট আগে, 30 মিনিট বিফোর, 30 মিনিট বিফোর, 30 মিনিট আগে আমরা ইয়ালামলাম অতিক্রম করি, সেটা আমাদের মিকাত। তো সুতরাং আপনি কোথায় এহরাম বাঁধছেন এটা জানতে হবে, কোন হজের এহরাম পাচ্ছেন এটা জানতে হবে। আপনি যখন জানবেন যে আমি এই হজ, তখন আপনার এহরামটা সুন্দর হবে। এফরাদের জন্য এহরাম বাঁধলে আপনি সরাসরি হজের নিয়তে এহরাম বাঁধবেন। তামাত্তু হজের ক্ষেত্রে প্রথমবার এহরাম বাঁধবেন উমরার জন্য, 7 তারিখ আরেকটা এহরাম বাঁধবেন, সেটা হজের জন্য। কেরান হজে আপনি বলবেন লাব্বাইক হজ্জান ওয়া উমরাতান আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরা, আল্লাহ আমি হজ এবং উমরার নিয়ত করছি মান, একসাথে লাব্বাইক হজ্জান ওয়া উমরাতান। নবীজি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26শে জিলকদ বাইদা নামক স্থানে কাসফা নামক উটনের উপরে বসে তিনি বলেন লাব্বাইক হাজ্জান, আল্লাহ আমি হজের নিয়ত করলাম। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি উমরাটাকে ইনক্লুড করে নেন, কারণ আপনার উম্মাহ উমরাও শিখবে, তাদের এটাও শেখা দরকার।
আমাদের যারা হজে নিয়ে যাদেরকে আমরা মুআল্লিম বলি, মুআল্লিমুল হজ্জাজ, মুআল্লিমুল হাজ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মুআল্লিম হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? শ্রেষ্ঠত্বের দিক থেকে এবং লোকবলের দিক থেকে। নবীজির কাফেলায় ১৬ লক্ষ হাজি, ১৬ লক্ষ সাহাবী, সুবহানাল্লাহ বিহামদি। এজন্য এহরামটা আপনি কখন বাঁধছেন, কোত্থেকে বাঁধছেন, কী নিয়তে বাঁধছেন, এটা আপনাকে জানতে হবে। অনেক শুকরিয়া, আপনি খুব সুন্দর করে বিস্তারিতভাবে বলেছেন। আশা করি যারা আলোচনা শুনবেন এহরাম সংক্রান্ত আর কোনো প্রশ্ন অস্পষ্টতা থাকবে না ইনশাআল্লাহ তাআলা। মহতারাম। এবার আমরা ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর আপনার কাছ থেকে কামনা করি। সেটা হলো, মিকাত থেকে এহরাম অবস্থায় কোন কোন কাজ করা নিষিদ্ধ? প্রথম বিষয় হলো তাকবীরে তাহরিমে একটা বিষয় আছে, আল্লাহু আকবার। এটা বলে আমি তাকবীরে তাহরিমে বেঁধে ফেললাম, আমি নামাজের মধ্যে আছি। নামাজের মধ্যে যা যা করা যায় না, এহরাম বেঁধেও তা তা করা যায় না। অনেক শুকরিয়া। এরপরে প্রশ্ন হলো, মক্কায় পৌঁছে প্রথম তাওয়াফ, যেটা তাওয়াফে কুদুম, কিভাবে করতে হয়? তাওয়াফে কুদুম সব ক্ষেত্রে না, শুধু এফরাদ হজের ক্ষেত্রে তাওয়াফে কুদুম আছে। আচ্ছা, আর তামাত্তু এবং কেরানের ক্ষেত্রে তাওয়াফে কুদুম নেই, সেখানে উমরা আছে। তো তাওয়াফ হলো ৭ চক্করে এক তাওয়াফ। হাজির আসওয়াদ থেকে শুরু হবে, হাজির আসওয়াদে শেষ হবে। হাজির আসওয়াদ বরাবর দাঁড়িয়ে দু হাতকে পুরুষরা কানের লতি পর্যন্ত, নারীরা কাঁধ পর্যন্ত চোখে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাজির আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করবেন। 4টি কোণ, হাজির আসওয়াদ, রুকনে ইরাকি, রুকনে শামি, রুকনে ইয়ামানি। হাজির আসওয়াদ থেকে শুরু হয়ে আবার হাজির আসওয়াদ আসবেন, তার 1 চক্কর হবে। এমনিভাবে 7টি চক্কর দিবেন, 7 চক্করের মাধ্যমে এক তাওয়াফ সংগঠিত হবে। আপনি চমৎকার করে বলছিলেন। আরও কিছু বিষয় আছে, যেমন আপনি আলোচনা বলে থাকেন সাফা মারওয়ার মাঝখানে সাই করা, এটা ওয়াজিব। জি। তারপর আরাফার ময়দানে অবস্থান করা গুরুত্বপূর্ণ ফরজ। মুজদালিফায় রাত্রি যাপন করা, এটা হলো মুজদালিফা ওয়াজিব। রাত্রি যাপন করা সুন্নাহ। জি। পরের দিন 10 তারিখ ভোরে মুজদালিফায় ফজরের পরে চতুর্দিকে ফর্সা হওয়া পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। তারপরে জামরা, পাথর নিক্ষেপ করা, জি, এটা এগুলি হজের ওয়াজিব। বিধানগুলি আমি যদি খুব সংক্ষেপে আপনাকে বলি, হজের মূল 13টি কাজ। জি, মাত্র আমাদের হাতে সময় নেই, দুঃখিত। সময় পেলে ইনশাআল্লাহ আমরা আরো আলোচনা শুনে উপকৃত হতে আল্লাহ পারতাম। তৌফিক দান করেন। অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ তাআলা হাইয়াকাল্লাহ। আপনার এই হজের হাজী সাহেবদের খেদমতকে কবুল করুন, আল্লাহুম্মা অব্যাহত আমিন। রাখুন। এই প্রত্যাশায় আপনাকে পুনর্বার জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আলোচনা পুরোপুরি হক আদায় করার জন্য দীর্ঘ সময়ের দাবি রাখে। ঘড়ির কাঁটা বলছে শেষ করার জন্য। তারপর যতটুকু শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সামনের জন্য, অন্যের জন্য পাথে হয়ে থাকুক, এই কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হজ এটা শুধু ইবাদত নয়, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের একটি মহান সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে সহজভাবে, সুন্দরভাবে হজ করা তৌফিক দান করুন, এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের সাথে রাখুন সুস্থতার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।